আপনাদের জানাই স্বাগতম। আমি এখন অবস্থান করছি ইসলামপুর এলাকায়। এটি হচ্ছে লবণ চাষিদের জন্য খুবই একটি বিখ্যাত এলাকা। লবণ উৎপাদন প্রায় শেষ। লবণ উৎপাদন শেষ হওয়ার পর লবণ ঠিক যেসব লবণ চাষিরা উৎপাদন করে সেই সব লবণ আবার এসে জমা হয় এইসব ফ্যাক্টরিতে। এইসব ফ্যাক্টরিতে এসে জমা হওয়ার পর তারা বিভিন্ন ধরনের প্রসেসিং করার পর প্যাকেটজাত করার পর বিভিন্ন দেশে সাপ্লাই করে। লবণ প্রসেসিংয়ের জন্য ইসলামপুর মিলে সরবরাহ চলছে। কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে লবণ উৎপাদনের মৌসুম শেষে মাঠের লবণ এখন প্রক্রিয়াজাতকরণের জন্য পাঠানো হচ্ছে ইসলামপুর এলাকার লবণ মিলে। স্থানীয় চাষিরা জানিয়েছেন, উৎপাদিত লবণগুলো বর্তমানে বড় বড় বোটের মাধ্যমে ইসলামপুরে পৌঁছানো হচ্ছে, যেখানে আধুনিক মেশিনারিজের মাধ্যমে লবণের মান উন্নত করা হচ্ছে। ইসলামপুরের প্রসেসিং মিলগুলোতে লবণের ধুলো, মাটি ও অন্যান্য অপদ্রব্য পরিষ্কার করে গ্রেডিং ও প্যাকেটজাত করা হয়। এর ফলে বাজারে মানসম্মত লবণ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এছাড়াও প্রক্রিয়াজাতকরণের ফলে চাষিরাও পাচ্ছেন তাদের লবণের ন্যায্য মূল্য এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ। স্থানীয় এক লবণ চাষি বলেন, আমরা এখন আগের চেয়ে বেশি লাভবান হচ্ছি। ইসলামপুর মিলে লবণ পাঠিয়ে পরিষ্কার ও সুন্দরভাবে প্রসেস করে বিক্রি করতে পারছি। এই তো মনে করেন 2 দিন সময় আগে বোটগুলো যাইবে, একদিন আসবে, একদিন যদি মানুষগুলো থাকে একদিনে শেষ হয়ে যায় কাজ, বুঝলেন না। আর লবণগুলো শ্বাস হয় সামনের ইয়ানে সব জায়গায় লবণ শ্বাস হয়, আর কতুর দিয়ে লবণ শ্বাস হয়, মুস্কাই লবণ শ্বাস, সব জায়গায় লবণ শ্বাস হয়। লবণ শিল্প কক্সবাজারের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর এই প্রসেসিং কার্যক্রম তাহা আরও শক্তিশালী ও আধুনিক করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুটভর্তি লবণের বুট থেকে চাষিরা যারা লবণ ক্যারি করে তারা প্রথম পর্যায়ে বুট থেকে লবণ এনে গুদামজাত করে। এই গুদামটি হচ্ছে এটা চাটগাঁয়া ভাষায় বলে, এরা বলে নুনের গাত, এটাকে বলে নুনের গাত। এইখানে রাখে। এই দিক থেকে কিন্তু আরেকটি প্রসেসিং আছে, আরও বিভিন্ন ধরনের প্রসেসিং আছে। প্রসেসিংগুলো শেষ করে তারপর তারা এটা প্যাকেটিং করে। প্রথমে মাঠ থেকে গুদাম আনা হয়, গুদাম থেকে এখানে প্রসেসিং করার পর বিভিন্ন ধরনের প্যাকেটিং করে তারপর দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়।